लाइथानाय सालनि सिगांहाय त्रिपुरा पुलिसनि डिजिपि अनुराग धनकर बायथांनि हाबानकनि बाथरुम बिसिंगो कटक सरजाक मांगथै मानिलायमानि तामनि बागै थैगा ब थैमानि उंकुलगो तामफेर तङैमान आ सुंमुं ताबुकबो सुंमुं नतंखौ डिजिपि अनुराग धनकर थैमानि पाटिमुं रोखसावै हाइकोर्टनि दरबा फांनि नायकलमुं बाय जुडिशियल इन्वेस्टिगेशन दाति खालायनानै नांनाय हायहनै सांग्रंसाल त्रिपुरा प्रदेश कांग्रेस बदल मन्त्री अक्रानि तंग्रा थाय गेरेबोर लाइखा तंग त्रिपुरा प्रदेश कांग्रेस नि कास्को आशीष कुमार साहा कांग्रेस नि एमएलए सुदीप राय बर्मन खबै जुदा जुदा आदंग्र জবাব তোমায় দিতে হবে। বিজেপির অসময় মৃত্যুর কারণ হাইকোর্টের বিচারপতিদের দিয়ে দ্রুত সুষ্ঠু তদন্ত করতে হবে। বিজেপির অসময় মৃত্যুর কারণ হাইকোর্টের বিচারপতিদের দিয়ে দ্রুত সুষ্ঠু তদন্ত করতে হবে। বিজেপির অসময় মৃত্যুর কারণ হাইকোর্টের বিচারপতিদের দিয়ে দ্রুত সুষ্ঠু তদন্ত করতে হবে। বিজেপির অসময় মৃত্যুর কারণ হাইকোর্টের বিচারপতিদের দিয়ে দ্রুত সুষ্ঠু তদন্ত করতে হবে। বিজেপির অসময় মৃত্যুর কারণ হাইকোর্টের বিচারপতিদের দিয়ে দ্রুত সুষ্ঠু তদন্ত করতে হবে। মৃত্যুর কারণ হাইকোর্টের বিচারপতিদের দিয়ে দ্রুত সুষ্ঠু তদন্ত করতে হবে। এটা তো ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি মানুষের দাবি। একজন নিষ্ঠাবান সৎ একজন আইপিএস অফিসার ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ র্যাঙ্কের অফিসারকে আমরা হারিয়েছি। না আপনি দেখেছেন ওনার অফিসে ঝুলে আছে, না আমি দেখেছি। আমার সৌভাগ্য হয়েছিল মর্গে গিয়ে দেখা। আমার কমন সেন্সে যতটুকু আমি জানি, যখন কেউ আত্মহত্যা ফাঁসি দেয় তার চোখগুলো বালজ আউট হয়ে যায়, জিভ বেরিয়ে আসে। ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ধনকরের আমি যখন চেহারা দেখলাম মনে হয়েছে যেন উনি ঘুমিয়ে আছে। ওনার চোখগুলো বালজ আউটও হয়নি, জিভও বেরিয়ে আসেনি। তো নানা সন্দেহ, বিভিন্ন সন্দেহ আমাদের মনে যাচ্ছে। তো এই সন্দেহগুলো প্রত্যেক ত্রিপুরাবাসীর মন থেকে দূর করা দরকার। এই ডিমান্ড আমাদের কেন করতে হবে? ত্রিপুরা রাজ্যের ওয়ান অফ দ্য ফাইনেস্ট অফিসার আমরা হারিয়েছি। মুখ্যমন্ত্রী দেন এন্ড দেয়ার এই ডিমান্ডটা কেন করতে হলো? যে হাইকোর্টের একজন বিচারপতিকে দিয়ে একটা তদন্ত কমিশন গঠন করো, বিচার বিভাগীয় তদন্ত করো, কেন আমাদের ডিমান্ড করতে হবে? মুখ্যমন্ত্রী আমি জানি টুডে অর টুমরো সে দেবে, কিন্তু এই এভিডেন্সগুলো মিটিয়ে যদি দেয়, তাজা সমস্ত মানুষের নলেজে সব কিছু রয়েছে। কে কখন লাশ খুন করেছিল, কার বাড়িতে 3 দিন আগে দেখা করতে গিয়েছিল, কে প্রেশার ক্রিয়েট করেছে, নানা জনের নানা এভিডেন্স দিতে পারে। এইগুলো যখন থিতিয়ে যাবে তখন এই এভিডেন্সগুলো কোনো আসবে না, কাজে আসবে না। এভরিবডি বিকাম হোস্টাইল, জানলে বলবে না। তো এই মুখ্যমন্ত্রী কেন হি ইজ বাইং টাইম? হি হ্যাজ লস্ট হিজ অফিসার, হি ইজ দ্য চিফ মিনিস্টার। উনি একজন দক্ষ সৎ ভালো অফিসার হারিয়েছি আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ। তো এটা তো ইজ মরাল ডিউটি যে হায়েস্ট আমরা যে ইনভেস্টিগেশনটা চাইছি সেটা আমরা তো সিবিআই চাইছি না, আমরা চাইছি একজন কর্মরত হাইকোর্টের বিচারপতিকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত করা। এই তো আমাদের ডিমান্ড। এটা করছে না বলেই তো আজকে গিয়ে একটা প্রত্যেকে একটা আন্দোলন সংগঠিত করলাম। উনার বাসভবনের গেটের সামনে গিয়ে বসে আমরা ধর্নায় এই ডিমান্ডগুলো রাখলাম। এটা একটা জাস্ট প্রত্যেকে আজকে করলাম। যদি আমাদের ডিমান্ড ফুলফিল না, ত্রিপুরার যে মানুষ, এটা পলিটিক্যাল ডিমান্ড না। আমরা এই মৃত্যু নিয়ে পলিটিসাইজ করতে চাই না। আমরা একবারের জন্য বলিনি শাসক গোষ্ঠী জড়িত। কি পরিস্থিতি, কোন সার্কামস্টেন্সে কোন পরিস্থিতি কি হলো না হলো সবটা যেন বেরিয়ে আসে, এটি আমাদের ডিমান্ডটা যে মানুষের হয়ে আমরা এই কথাগুলো বলছি। বিভিন্ন অঘটন মানুষ সম্মুখীন হয়েছে। ডিজিপি সাহেবের মৃত্যু এটা এই রাজ্যে
একটা বিরাট অংশের আরক্ষা প্রশাসন বলুন, সাধারণ প্রশাসন বলুন, সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলির কাছে এটা একটা উদ্বেগজনক যে ওনার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ওনার আরক্ষা কর্মীরা যারা যখন এটা জানা গেল, দেখা গেল সাধারণত মানুষ দুর্ঘটনা ঘটুক, অস্বাভাবিক মৃত্যুজনিত ঘটনা ঘটুক, মানুষ তড়িঘড়ি করে সেখান থেকে হসপিটালে স্থানান্তরিত, কিন্তু দীর্ঘ সময় প্রলম্বিত করে কার অপেক্ষার জন্য এই ওনার এই পার্থিব শরীর সেখানে রেখে দিল, যখন হাসপাতালে পাঠালো এবং হাসপাতালে যাওয়ার পরে দেখা গেল দীর্ঘ 40-45 মিনিট নানা ধরনের আপনার পরীক্ষা নিরীক্ষা হবে। তাহলে বলতে হবে যে এই যে ঘটনাগুলো, এটার কি আবশ্যকতা ছিল? যদি উনি অস্বাভাবিকভাবে ওনার মৃত্যু ঘটেই থাকে, তাহলে সঙ্গে সঙ্গে কেন ওনাকে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হলো না? আর হাসপাতালে নিয়ে যাওয়ার পর যখন ওনার দীর্ঘ সময় পরীক্ষা নিরীক্ষা হলো, যে ওনাকে আমরা দেখলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে ডাক্তারবাবুরা চেষ্টা করছেন, তাহলে উনি কি ততক্ষণ অবধি ওনার কি প্রাণ ছিল বা বেঁচে থাকার মতো সেই রকম কোনো উপায় ডাক্তারবাবুরা অন্তত খুঁজে পেয়েছিলেন? তাই সমস্ত বিষয় নিয়েই একটা বিতর্কের জন্ম হয়েছে। অনেক ঘটনায় রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন থেকে তদন্তের আদেশ দেওয়া হয়েছে, কিন্তু এই তদন্তগুলি নিয়ে আজকে জনে মনে একদিক থেকে যেমন একটা সন্দেহের উদ্রেক হয়, আরেক দিক থেকে তার কোনো ধরনের আমরা উত্তর বা এই তদন্ত পরিশেষে কোনো ধরনের রিপোর্ট প্রকাশ হতে আমরা পাই। বিগত 8.5 বছরে এই সরকার বহু ঘটনায় তদন্ত করেছেন, কিন্তু তদন্ত আজও প্রকাশিত হয়নি। স্বাভাবিকভাবেই আজকে পুলিশের মুখ্য আধিকারিক ওনার মৃত্যু সারা দেশকে নাড়া দিয়েছে। আমাদের রাজ্যে একটা বিরাট অংশের মানুষের মধ্যে আজকে এই নিয়ে অনেক প্রশ্ন উঠে আসছে। স্বাভাবিকভাবেই কংগ্রেস দল এই বিষয়টাকে নিয়ে একজন হাইকোর্টের কর্মরত বিচারপতির দ্বারা তার যেন তদন্ত করা হয়, এই দাবি নিয়ে আমরা আজকে বেরিয়েছি। কারণ এই বিষয়টা আমরা গোড়া থেকেই বলছি, কিন্তু সরকার এখনও সঠিকভাবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাতে তারা সমর্থ হয়। স্বাভাবিকভাবেই আমাদের সন্দেহ যে এইটাকেও হাফিজ করে নেওয়ার মতো কোনো বিষয় আছে কি না। কারণ তদন্তের সাপেক্ষে যদি মূল যে ঘটনাগুলি বা যে ঘটনার সাপেক্ষে যে ফরেনসিক বিষয়গুলি, এগুলি যদি লুপাট হয়ে যায়, তাহলে আমরা এই রাজ্যে দেখেছি বিভিন্ন সময়ে সিবিআইয়ের তদন্ত দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের সিট গঠন করে তদন্ত দেওয়া হয়েছে। আমি নিজেও এই সরকারের আমলে আশিস দাসের হত্যাকাণ্ড, মনীষা দাস সদ্য তার যে হত্যাকাণ্ড, এগুলি নিয়ে নানা তদন্তের কথা বলা হচ্ছে, সিটের সিদ্ধান্ত নিয়ে সরকার চলছে, কিন্তু কোথাও থেকে আমরা কোনোভাবেই প্রতিকার পাচ্ছি না। সঠিক সরকারি যে পদক্ষেপ, এই পদক্ষেপ এই রাজ্যবাসী লক্ষ্য করছে। স্বাভাবিকভাবেই আমরা চাই যে একজন কর্মরত এই হাইকোর্টের বিচারপতির দ্বারা তদন্ত সংগঠিত করা হোক এবং এই তদন্ত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আজকে আমরা মুখ্যমন্ত্রীর দরজায় গিয়েছি এই বিষয়টাকে সামনে রেখে আমাদের যে গণ আন্দোলন, এই আন্দোলনে আমরা নেমেছি। এটা যদি সরকার যদি এই সিদ্ধান্ত ওরা যদি গ্রহণ না করেন, আমরা আগামী দিন দীর্ঘ আন্দোলনে আমরা আরও বড় ধরনের আন্দোলনমুখী আমরা। Class 10-12 pioneering ba oe kya kotma kaham. Dyna Group of Institute Bangalore to free admission. 3 eligible students ba oe government scholarship hori anai. Roni courses available to
GNM and BSc Nursing, BBBSc, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA. College fee nibawi hinke na 199 mani hinke government scholarship by na pore mai nai. Hostel fee moha 4,500 monthly mari nai. Seats soha limited and boye. Dai free na umbo number of contact khedi tre admission la rodi.